ক্রিয়েটিভ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। যারা আমরা পিডিএফ ফাইল নিয়ে কাজ করি, স্ক্যান করা হয়, আপলোড করা হয়, তো সেই সমস্ত ক্ষেত্রে অনেক সময় দেখা যায় একটি পেজের সমস্যা হইতে পারে বা একাধিক পেজের সমস্যা হইতে পারে বা দুইটা স্ক্যান ফাইলকে অ্যাড করার দরকার পড়তে পারে। যখন একটি পেজ হয় তখন কোনো সমস্যা হয় না, কিন্তু যখন একাধিক 20-25 বা এরকম বেশি হয়ে যায়, তখন কোনো পেজের সমস্যা হলে সেই পেজটার সমাধান করা কঠিন হয়ে পড়ে। তো পিডিএফ ফাইল ম্যানেজমেন্ট করার জন্য বা পিডিএফ ফাইলের এই এডিট করার জন্য একটি সফটওয়্যার হচ্ছে স্যাম পিডিএফ। এটা ডেস্কটপ বেস সফটওয়্যার। তো আমরা এটা ইনস্টল করে নিলে অনেক সুবিধা পাওয়া যাবে। এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা যেটা করতে পারবো, বড় যে বিষয়টা দেখেন, মার্জ পিডিএফ ফাইলস। তো এটার মাধ্যমে আমরা পিডিএফ ফাইলকে মার্জ করতে পারবো, মানে একটা বা একাধিক ফাইলকে একটা ফাইলে নিয়ে আসতে পারবো পিডিএফ ফাইলকে। তো এটা অনেক বড় ধরনের একটা সুবিধা। দেখা যায় 3টা বা 4টা পিডিএফ ফাইলকে আপনি একটা ফাইলে কনভার্ট করে নিতে পারতেছেন অল্প সময়ের মাধ্যমে। তো যাই হোক, আমরা সফটওয়্যারটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড বাটনে ক্লিক করব। তো পেজে ডাউনলোড বাটনে অলরেডি ডাউনলোড পেজে চলে আসছে। তো এখানে PDFsam বেসিক, PDFsam এনহ্যান্সমেন্ট, PDFsam ভিজুয়াল। তো আমরা PDFsam বেসিকটা নেব। ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে যে উইন্ডোজ ডাউনলোডার .exe আছে, আবার সরাসরি ইনস্টলার আছে। তো আমরা যে কোনোটাই নিতে পারি, তো আমরা ইনস্টলারটা নিয়ে নেই, এটা দ্রুত হয়ে যাবে। তো আমাদের সফটওয়্যার ডাউনলোডের কার্যক্রম শুরু হয়েছে। 1-2 মিনিটের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, ডাউনলোড শেষ হয়ে যাবে। তো এটা ডাউনলোড শেষ হলে আপনারা ইনস্টলেশন করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে। তো আমরা এটা ডাউনলোড ওপেন করি। PDFsam বেসিক। সফটওয়্যারটা চালু হয়েছে। প্রথমে আছে মার্জ ফাইল, স্প্লিট ফাইল, এক্সট্রাক্ট, স্প্লিট অ্যাজ বুকমার্কস। তো আমরা মার্জ ফাইলের কাজটা করি আগে। মার্জ ক্লিক করি, করার পরে এখানে দেখেন অ্যাড আছে, আছে। তো আমরা অ্যাডে ক্লিক করি। আমাদের ডেস্কটপে একটা ফাইল নাম আছে ফর্ম। এর মধ্যে 2টা ফর্ম আছে, 2টা পিডিএফ ফাইল আছে। তো 2টা পিডিএফ ফাইলকে ওপেন করি। তো এখানে দেখেন 2টা পিডিএফ ফাইল। এই 2টা পিডিএফ ফাইলের একটা 1 MB, একটা 870 KB। তো এখানে অন্য কোনো সেটআপের খুব প্রয়োজনীয়তা নেই, আপনি জাস্ট সরাসরি রানে ক্লিক করে দিবেন। দেখেন না, এটা ওপেন বাটন আসছে আর এখানে কমপ্লিটেড লেখা আছে। আমরা এটা ওপেন করে দিই। দেখেন, দুটো ফাইল একসাথে হয়ে 4 পেজের একটা ফাইলে কনভার্ট হয়েছে। তো এখানে লেখা আছে PDFsam মার্জ। আমাদের 2টা পিডিএফ ফাইল একসাথে হয়ে গিয়েছে, একটা পিডিএফ ফাইল হয়ে গিয়েছে, মার্জ হয়ে গিয়েছে। তো এরকম ভাবে আপনি একাধিক পিডিএফ ফাইলকে একটা পিডিএফ ফাইলে নিয়ে আসতে পারবেন, কনভার্ট করে নিতে পারবেন। তো আমরা এটা হোমে চলে যাই। তো এখন পরের অপশন আছে স্প্লিট। স্প্লিট হচ্ছে বিভক্ত করা। তো আমরা স্প্লিট বাটনে ক্লিক করি, সিলেক্ট পিডিএফ ফাইল। যে ফাইলটা আমরা এখন মার্জ করলাম, একসাথে একটা ফাইলে কনভার্ট করলাম, সেই পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট কিছুই না, রান বাটনে ক্লিক করব। The selected directory is not empty.
তার মানে ওই ডিরেক্টরিটা এমটি নাই, এই জন্য বলছে ওভাররাইট ফাইলস উইথ দ্য সেম নেম অ্যাজ জেনারেটেড ওয়ান্স। যদি আগে কখনো একই নামে জেনারেট হয়ে থাকে তাহলে এটা ওভাররাইট হবে। তো ওকে ফাইন, ওভাররাইট হোক। তো ওভাররাইটে ক্লিক করার পর পরে দিই, এই যে এখানে ওপেন আসছে। তবে এখন এটা কোনো পিডিএফ ফাইল আকারে আসেনি, কিন্তু এটা ওপেন এসেছে আপনার ফোল্ডার হিসাবে। তো আমরা ফোল্ডারটা ওপেন করি। এখন দেখেন ফোল্ডারটা ওপেন করার পরে এখানে 4টা ফাইল আসছে। তো যে নামের ফাইল আমরা মার্জ করেছিলাম সেই নামের সাথে সাথে এই ফাইলগুলো আছে। তো আমরা 1 নাম্বার পেজটা দেখি, এখানে শুধু একটা পেজই আছে। এইটাখানে 4টা পেজ ছিল, একটা পেজ, শুধু একটা পেজ আছে। আচ্ছা, দ্বিতীয় পেজ, এখানে শুধু দ্বিতীয় পেজটা পাবেন। এই যে, তো এরকম আপনার পিডিএফ ফাইলে যদি অনেক পেজ থাকে তাহলেও এটা সিঙ্গেল সিঙ্গেল ভাবে স্প্লিট করে দেবে। তো দেখা যাচ্ছে যে আপনার 2 নম্বর পেজটা পরিবর্তন করতে হবে। 2 নম্বর পেজের স্ক্যানটা খারাপ হয়েছে। আপনি এখান থেকে এই 2 নম্বর পেজটা বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দেওয়ার পরে নতুন করে স্ক্যান করবেন। স্ক্যান করে 4 পেজ হয়ে গেছে। এই যে, মোটামুটি এই 2টা কাজের জন্যই আমাদের এই সফটওয়্যারটা বেশি দরকার পড়ে। আরেকটা ব্যাপার আছে, এখানে রোটেট নামে একটা কথা লেখা আছে। রোটেটের বিষয়ে আপনাদেরকে আমি ক্লিয়ার করি একটু পরে। তার আগে আমরা একটা ফাইল নিই। এই ফাইলটা আমার আছে পোর্ট্রেট অবস্থায়। আমার কোনো কারণবশত এটা যদি ল্যান্ডস্কেপ করতে হয় তাহলে এই অপশনটার আমার প্রয়োজন আছে। তো এই রোটেট অপশনে এসে দেখেন অল পেজেস আছে, আর হচ্ছে 90 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, 180 ডিগ্রি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ। তো আমরা এটা 90 ডিগ্রি ক্লকওয়াইজ করে দিলাম। করে দেওয়ার পরে রান করে দিই, ওভাররাইট হোক, নো প্রবলেম। দেখেন পেজটা ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে। তো এইরকম ভাবে আপনার কোনো ল্যান্ডস্কেপ পিডিএফ ফাইল যেটা পড়তে অসুবিধা হয়, তো আপনি সরাসরি এটা রোটেশনের মাধ্যমে এটা ঠিক করে দেখতে পারবেন। তো আর আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এই সফটওয়্যারে কাজ করতে করতে আপনারা আরো অনেক কিছু শিখে যাবেন। প্রয়োজন অনুসারে এই সফটওয়্যারটির প্রয়োজনীয়তা এবং ব্যবহার বিধি অনেক ব্যাপক। তো আশা করি এই সফটওয়্যার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্টসে করবেন, আর আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।